সকালে ছিলাম, চলে এলাম দুপুরে লাঞ্চ নিয়ে। আর ঘড়িটারে 1টা বেজে গেল, ঘড়িতে ভাতই দিয়ে দিচ্ছে। যা হোক প্রতিদিন তো একরকম হয় না, একদিন 19 হবে। যাকে যারা ভাতটা দিয়ে দিই। আর দেখো কী করেছি আজকে, প্রথমে দেখাই। এরকম বিনস আলু ভাজা, বিনস না গাজর আলু পেঁয়াজকালি ভাজা, আর উপরে বেগুন ভাজা। এটা একটু পুড়ে গিয়েছে বেগুন ভাজাটা। আর প্রতিদিনের মতন দাদা ভাই এটা খাবে কি জানি না, ডাল। আর খেতে তো হবে ওনাকে, ওনার কোনো কথা চলবে না এখানে। যেটা আমি রান্না করব ওনাকে খেতে হবে, তাই কিনা বন্ধুরা? গরিবের সংসারে যাওয়া হবে সেটাই তো দুজনকে খেতে হবে, নিয়ম তাই। এটা খাবো না ওটা খাবো না বললে তো হবে না, খাবে না, না খেয়ে থাকবে। আর বন্ধুরা আজকে কথা বলছে এইভাবে, আমার মুডটা যে সত্যি খুব খারাপ, খুবই মুডটা খারাপ আমার। বেগুন ভাজা নেবে? আর একটা মাছের ঝাল করেছি, যদি কাঁটা ছাড়ানোর ভয়টা আমি দিতে পারবো না, কারণ আমি চোখে ভালো, এখন আরও চোখের আরও পরিস্থিতি আমার খুব খারাপ হয়ে গেছে। বাই চান্স কাঁটা ফাটা যদি লেগে যায়, যাই না ওনার জায়গাটা খাক। তারপর দেখো কী করেছি। আজ বেশি বড় ভিডিও করব না, আজ দেখিয়ে রাখি। আর এরকম মুরগির মাংস করেছি, উপরে ধনে পাতা ধরা, যদিও অনেকটা করে ফেলেছি, যে আমার 2-3 দিন হয়ে যাবে। জায়গা আজকের এই রান্না বান্না। একটা মাছের ঝাল করেছি, এটা কাতলা মাছের ঝাল। দেখো একটু গ্রেভি রেখেছি, গ্রেভি আমি একটু খাবো। আর ওপরে ধনে পাতা ছড়ানো আছে। আর যাকে দুপুরবেলা এই ধরো খাওয়া দাওয়া। তা বন্ধুরা আজকে একটা কথা শুধু শেয়ার করি তোমাদের সাথে, যে তুমি যদি অসহায় হয়ে যাও, আর তাছাড়া এখানে আমার কেউই নেই, আমি পুরো অনাথ, আমি পুরো অনাথ বাচ্চা। আমার আজকে সবাই থেকে আমার, ধরো এখানে শ্বশুরবাড়িতে অনেকেই আছে যারা শুধু উপরে উপরে আমাকে দেখে। আমি যদি বিছনায় পড়ি বন্ধুরা, আমাকে 1 গ্লাস জল দেওয়ার কেউ নেই এখানে, ভাত তো দূরের কথা, 1 গ্লাস উঁকি মারার পর্যন্ত আমার কাছে কেউ নেই। যে উঁকি মেরে দেখি যে একটা ঘরের জড় বস্তু পড়ে আছে, যে ভিক্ষা করে এনে স্বামীকে যতটা পারি চেষ্টা করি ভালো মন্দ খাওয়ানোর। আর আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন তোমার কেউ করার নেই, এখানে থাকলে অসুখে মরো, আর না হলে যদি তোমার কোনো আত্মীয় স্বজন আছে তাদের কাছে যাও, তারা যদি সেবা শুশ্রূ করে তোমাকে ভালো করে তোলে। এই হচ্ছে এখানকার লোকের ব্যবহার। তাই যা খুব দুঃখ লাগে যে আমি কার জন্যে করছি, আমি কার জন্য করছি, আমি তো করছি এই লোকটার জন্যে। লোকটাকে কী করে ভালো রাখবো, কী করে কী খাবে, কোনটা ওর ভালো লাগে সেইটা দেখি আমি কোনো কারো, বা আমি ওপর আগে পরে যে কী হবে, আমার সাথে ভালো হবে কি খারাপ হবে, আমি সেই চিন্তা করে করি না। আমি করি আমার স্বামী, আমার করতে হবে, রাগ করি, মুখ করি, ঢাকাঢুকি দিই। কারণ বন্ধু 9 বছর আমি একে নিয়ে ভুগছি, আর কত মানুষ করবে, আর কত। এবার এরা দেখে কি যে আমার ছেলেকে, আমার ভাইকে কী করে ভালো রেখেছে। তুমি জাহান্নামে যাও, তুমি জাহান্নামে যাও, তোমার দেখার কেউ নেই। কিন্তু যতক্ষণ তুমি এখানে আছো, আমার ভাইকে বা আমার ছেলেকে ভালো রাখতে হবে। ধাক্কাধুকি দেওয়া চলবে না, গাল দেওয়া চলবে না। হয়তো আমি গাল দিই না, তোমরা সবাই জানো যে আমি কলকাতার মানুষ, আমাদের গালাগালি নেই। আর আমাদের খুব ভদ্র, মানে পরিবেশটা আমাদের ভদ্র। টালিগঞ্জ মানে বুঝতে পারছো এরম জায়গা, টালিগঞ্জের উপরে। আর যদি এটা গ্রাম, এখানে তো সবার মুখে খিস্তি লেগে গেছে, সেই জন্যে আমি খুব কম লোকের সাথে মিশি এখানে। আমি সবসময় আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, তোমাদেরকে দেখাই, এর আগেও দেখিয়েছি তোমাদের আমি কী করি। এই দেখো, এই আমি বসে বসে করি এইগুলো, আমাকে বসে বসে আমি করলে আমার সময়টাও কেটে যায়। যদিও এখন একটু নোংরা, কেন আজ অনেক দিন ধরে এটা আমি করছি, এখনও কমপ্লিট করতে পারিনি, এটা হবে কমপ্লিট। যাক, আমি এই বসে বসে সারাদিন বসে বসে এটাই করে থাকি। ওর জন্য আমি এই ঘরের দরকার, এইরকম আমার চেয়ার, আমি চেয়ারে বসে বসে সারাক্ষণ। আর সবচেয়ে বন্ধুরা আমাকে আরেকটা জিনিস দেখায়, এই দেখো আমার গাছে কত বড় বড়, একটা দিন তোমাদের ভিডিওটা দেখাবো। এদিকে পালং শাক,
আর ওইদিকে মূলো শাকগুলো দেখো ফুল এসে গেছে, আর বড় বড় অনেক বড় বড় মূলো হয়েছে। আর মূলা গাছে ফুলও হয়ে গেছে, এদিকে সর্ষে গাছে ফুলও হয়েছে, দেখতেই পাচ্ছ ফুল। আর একটা আমার জামাটা আড়াল হয়েছে, ভালো করে দেখাই তোমাদের। এই দেখো ফুল এসে গেছে, আর এই মূলগুলো দেখো কি বড় বড় জঙ্গল হয়ে গেছে। আর কিছু ধনেপাতাও আছে, কাঁচা লঙ্কা গাছে ফুল এসেছে, আমার ডালিম গাছে ফুল এসেছে। আর পেঁপে গাছটা সত্যি বন্ধুরা দুঃখের বিষয়, এটা এঁড়া ফুল গাছ, মানে এঁড়া পেঁপে, যেহেতু ফুল হচ্ছে, তোমার ফল এখনো ধরেনি। আর ওইদিকে আমার বেগুন চারা, তাতেও বেগুন, মানে বেগুনের ফুল এসেছে, ভাবছি এই কিছুদিনের মধ্যে কুড়ি এসে যাবে। যাকে বন্ধুরা এইগুলো দেখে আমি আনন্দ পাই। আমার নিজের হাতের গাছ কোনোদিন তো করিনি, এই প্রথম, মানে এই প্রথম আমার লাইফে বলা ভুল কথা, অনেক বছর আগে, তখন আমি খুব ছোটো ছিলাম। আমাদের তো মানে বাস্তব ভিটাটা অনেক বড়, আমার বাপের বাড়ি। এক সময় ছোটোবেলায় কী বুদ্ধি, একটুখানি কাটারি দিয়ে মাটি খুঁচিয়ে খুঁচিয়ে তাতেতে আমি ধনে গাছ বসিয়েছিলাম অনেক বছর, যেটা আমার মনে পড়ে। তা তখন ধনে হয়েছিল, সেই করেছিলাম, সেই একবারই করেছিলাম। আর আমি একটুখানি আগাগোড়া ছোটোবেলা থেকেই একটুখানি ওই ধরনের কাজ করতে ভালোবাসি। যেমন আমাদের বাঁশ বাগান এখনও আছে আমার কলকাতার উপরে, আমি বাঁশ ভাঙতাম ছোটোবেলার বদমাইশি বুদ্ধি। তারপরে আমি করতাম, ছোটো ঘর করেছিলাম, এমনি খেলার ছলে করেছিলাম ঘরগুলো। সেসব দৃশ্যগুলো মনে পড়ে, আর খুব কষ্টও লাগে, আনন্দও লাগে। এই ছোটোবেলার একটা দৃশ্য, মানে খুব ভালো কেটেছে আমার। তারপরে আমার বাবা ছিল খুব আমার বন্ধুর মতন, যাই হোক আমার বাবা তো মারা গিয়েছে অনেক বছর আগে। আর আমার কেউ নেই বন্ধুরা। আমি পুরো, তোমার দাদাভাই যে থেকে প্যারালাইজ হয়ে গেছে, সেদিকে আমি পুরো একা। ও না পারে কথা বলতে, তোমার দেখতেই পাচ্ছ, কোনোদিন কথা বলতে দেখেছো? কথাই বলে না, ওই ওর মতন উনি থাকে চুপচাপ ওই বারান্দায় যেরমভাবে বসে আছে, এইভাবেই বসে থাকে সারাক্ষণ, আর শুয়ে পড়ে। এছাড়া উনি নিচে পর্যন্ত নামে না, একবার নামানো হয় স্নান করানোর সময়, তাও প্রতিদিন স্নান করতে পারে না, কারণ আগে তো বাঁ পাটার জোর ছিল, পায়ে নেমে উনি দাঁড়াতে পারত, কিন্তু এখন থেকে যত দিন যাচ্ছে উনি পায়ের জোরও ওনার একদম, ওরা পরে খাবে। চোখে কি চোখটা তো আছে, এত বড়, তোমার দেখো বন্ধুরা, এত বড় মাংসের মধ্যে হাড় আছে, এই হাড়টা নিয়ে মুখে ঢোকাতে যাচ্ছে, তোমরা কি বলো এটা কি উচিত? ওটা তো হাড় রয়েছে। ও খাক, আমি তো দিয়েছি খাওয়ার জন্য বন্ধুরা, যে খাক, এটা তো ছিঁড়ে খেতে হবে, এর মধ্যে তো হাড় রয়েছে। এই দেখুন, এর মধ্যে একটা হাড় হয়তো আছে, ওটা গালে যদি ফুটে যায়, ভাতটা খাক না, ভাতটা খেয়ে তারপরে মাংসটা নয় খাবে করে। মাংসটা তো দিয়েছি ওনাকে 2 পিস, উনি খাকে, যে মাংসগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ এতটা মাংস, আমি কি মাংস খাই? সত্যি বন্ধু, হয়তো তোমরা হয়তো ভাববে যে আজকে করছি বা বদমাইশি বলছি, না বন্ধুরা, আমি সত্যিই আমি মাংস খুব কম পছন্দ, যদি মন করে খাই, না হলে ঝোল আলু, আমার ঝোল আলুটা খুব ফেভারিট, আমি ঝোল আলুটা খাই। আর মাছ তো তোমরা সবাই জানো যে আমি মাছ আমি খাই না, মাছটা ওনার জন্য আজকে সত্যি মনটা খারাপ বলে ওকে মাছটা ছাড়িয়ে দিলাম না আমি, আর যে খুব, মানে মনটা খুবই আমার খারাপ। যাকে সবাই ভালো থেকো, আর দাদাভাইকে বা আমার কথা যদি কারোর ভালো লেগে থাকে, এটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর দুঃখ বন্ধুরা, যে তোমরা একটু যদি কিছু লিখে পাঠাও, আমার ভালো লাগবে, আরও সুন্দর করে হয়তো ভিডিও করার চেষ্টা করব। সবার কাছে অনুরোধ রইল, সবাই ভালো থেকো।